সব সময় 2026 আসছে, হিন্দু মুসলমান আর বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করতে যাবে, বিজেপি এসে যাবে, হ্যান করবে, ত্যান করবে, ভয় দেখিয়ে মুসলমানদের ভোটটা নেবে। এবার মুসলমানরা যদি 2021-এর মতো আবার ভুল করে তাহলে আবার পস্তাবে। কি পরিকল্পনা নিচ্ছে না? আমি এক জায়গায় সবটাই বলছি, মুসলমান শুধু না, দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের কথা আমি বলছি যে 2026 আসছে, বলার মতো 20-30টা আপনাদেরকে ভিতরে দিতে হবে। বিজেপি আসছে, বিজেপি যাচ্ছে, বিজেপি ধ্বংস হচ্ছে, তৃণমূল বাঁচছে, তৃণমূল মানে ডুবেছে, ওসব বিবেচনা করার সময় নাই। 30টা কম করে বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় পাঠাতে হবে, যারা দাঁড়িয়ে ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবে, ওবিসি সার্টিফিকেটের পক্ষে কথা বলবে, জল জমি জঙ্গলের পক্ষে কথা বলবে, ওয়াকফ সম্পত্তি রক্ষার কথা বলবে, মুসলমান দলিত আদিবাসী মানুষের সার্বিক উন্নয়নের জন্য কথা বলবে। এই ধরনের মানুষ পৌঁছাতে হবে। গত দুদিন আগে যে তাদের কর্মী সম্মেলন হলো, সর্বভারতীয় কর্মী সম্মেলনে বললেন যে 214টি 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল, এবার টার্গেট হচ্ছে সেইটাকে অতিক্রম করে 215টা। তাহলে কি 215 একটা বেশি টার্গেট রেখেছে? সেটা কি ভাঙড়ে আইএসএফ একমাত্র আছে তাকে টার্গেট, বিজেপি কে বাদ দিয়ে? কি বলবেন? দেখুন, কেন আইএসএফ কে টার্গেট করবে না এটা ভাবতে হবে আপনাদেরকে। আইএসএফ এসে বঞ্চিত মানুষের কণ্ঠ হয়ে চিৎকার করছে। একজন বিধায়ক যেভাবে এই 4 বছর বিভিন্ন বাধা বিপত্তিকে উপেক্ষা করে, লোভ, লালসা, মিথ্যা মামলা সবকে উপেক্ষা করে, জেল উপেক্ষা করে যেভাবে লড়ে যাচ্ছি বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে, স্বাভাবিকভাবে ওরা চিন্তিত, সেই জন্য আইএসএফ ওরা টার্গেট করছে। আর ভাঙড়কে টার্গেট করার একটা অন্যতম কারণ হচ্ছে, ভাঙড়ে ওরা এয়ারপোর্টের ওদের একটা অভিসন্ধি আছে। আমি এয়ারপোর্ট সংক্রান্ত বিষয়ে আমি মামলা বিধানসভায় এই ধরনের একটা প্রশ্ন আমি রেখেছিলাম। দুর্ভাগ্যের বিষয়, আমার প্রশ্ন এখনো পর্যন্ত বিধানসভা আসেনি। সেখানে এয়ারপোর্ট করব কি না, জমি নেবো না, এই কথা কিছুই বলেনি। ওদের মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে ভাঙড়কে নিয়ে। তার ফলে আমাকে হারাবার জন্য ওরা উঠে পড়ে লাগবে। তো আর আমি মানুষের জন্য কথা বলি, দলিত আদিবাসী মুসলমানের কথা বলি, ফেক এসটি সার্টিফিকেট নিয়ে বিধানসভায় সোচ্চার হচ্ছি। ওবিসি নামে মুসলমানদেরকে যেভাবে পেরেশানি করা হচ্ছে, রাজ্য সরকারের ব্যর্থতার জন্য ওবিসি মামলা, ওবিসি সার্টিফিকেট গুলো বাতিল হলো, এর কথা বলছি। রমজান মাস আগামীকাল থেকে রমজান মাস শুরু হবে, রোজা শুরু হবে। তো ফলের দাম এই সময় দ্বিগুণ হয়ে যায়, এই বিষয়ে ওখানে চর্চা করছি, দাম কমাতে হবে। আবাস যোজনা নিয়ে কথা বলছি যে দুর্নীতি হচ্ছে, সমস্ত বিষয়টা তুলে দেখছি। ফলে ওদের একটা সমস্যা হয়ে যাচ্ছে, কারণ বিজেপি তৃণমূল একটা মিলেমিশে, একটা শাসক বিরোধী, প্রধান বিরোধী আর শাসক দল একটা মিলেমিশে চলছে। তার বাইরে আমি দাঁড়িয়ে যেভাবে মানুষেরও কথা বলছি, ওরা চাপে পড়ছে, সেই জন্য হয়তো টার্গেট করছে। তবে এই টার্গেট করে কিছু লাভ হবে না। দেখা যাচ্ছে যে তৃণমূলের রাজ্যের নতুন কোর কমিটি তৈরি, সেই কোর কমিটি 36 জনের একটা কোর কমিটি, সেখানে মাত্র 3 জন মুসলিম। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে যে তৃণমূল সরকার সংখ্যালঘুদের ভোটের উপরেই তারা সরকার বেঁচে রয়েছে, অথচ নেতৃত্বের ক্ষেত্রে মুসলমানরা মাত্র 3 জন। এটা মুসলিম সমাজ কবে বুঝবে যে মুসলিমদেরকে নেতা হিসাবে মানতে চায় না, মুসলমানদেরকে লাঠিয়াল হিসাবে, ভোট ব্যাংক হিসাবে রাখতে চাই। নেতা হয়ে উঠলেই ওদের অসুবিধা হয়ে যাবে। হিসাব যদি 30% মুসলিম ধরে, আমি 2011 সেন্সাসে 27%, কিন্তু মুখ্যমন্ত্রী বিধানসভা একদিন বলেছিল 30 to 33%। আমি 30% যদি ধরি হিসাবে, কিন্তু 33 জনের মধ্যে 9 কম করে 9টা মুসলিম হওয়া দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেখানে ধর্মীয় মুসলিম নাম হিসাবে মাত্র 3 জন পাওয়া গেছে। তবে 3 জন আর 30 জন মুসলমান দিয়ে কাজ হবে এটাও আমি বিশ্বাসী নয়। প্রকৃত যারা কাজ করে তাদেরকে কি দেওয়া হচ্ছে, এটা আমি প্রশ্নমার্ক থেকে যাচ্ছে। অনেক মুসলিম সমাজে অনেকে বলছেন যে আরএসএস কে খুশি করতেই কি মুসলিমদের মানুষ। সে একাধিক পদক্ষেপ নিয়েছে মমতা ব্যানার্জি, এনকাউন্টার করে মারলো সাজ্জাক আলী, এনকাউন্টারের উপর ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো। আমি তো বলেছি ওটা বিচার বিভাগে তদন্ত হলে ধরা যাবে ওটাকে প্ল্যান মাফিক মারা হয়েছে আরএসএস কে খুশি করার জন্য। আরএসএস কে খুশি করার জন্য একাধিক প্রকল্প নিচ্ছে মমতা ব্যানার্জি। আপনি এটা ওদের একটা পার্ট হতে পারে। শওকত মোল্লাকে ভাঙড়ের অবজারভার করা হলো 2023 পঞ্চায়েতের সময় থেকে, কিন্তু দেখা গেল কোর কমিটিতে সেই শওকত মোল্লার ঠাঁই নেই। শওকত মোল্লা সাহেব চান্স পাবে কেন? শওকত মোল্লা সাহেবকে তুই বোমবাজির সার্টিফিকেট দিয়েছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নোটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট দিয়েছে। সুতরাং ওনাকে বোম মারামারি, বুথ দখল করা, নওশাদকে হারানোর জন্য যত অপচেষ্টা করা, এইসব ওকে করবে। কোর কমিটিতে এত বড় জায়গায় উনি সব চান্স পায়, উনি তাহলে লিডার হয়ে যাবে। শওকত মোল্লাকে তো লাঠিয়াল বোম মারার জন্য কাজে লাগাতে চাইছে দল। আমরা দেখেছি যে 21 বিধানসভা আপনি জিতেছেন ভাঙড় থেকে, তারপর থেকে তৃণমূল কিন্তু ভাঙড়কে টার্গেট করেছে। পঞ্চায়েত ভোটে আপনাদের যথেষ্ট জনগণ থাকলেও ভোট করতে দেরি ঠিক মতো করলেও গণনা কেন্দ্রে মাইনে দিয়েছে। লোকসভা উদ্দেশ্যে সেরকমই করেছে। এই সামনে 26 বিধানসভা, আপনাদের কিছু চিন্তা ভাবনা আছে? নিশ্চিতভাবে আছে কিছু।
বিগত দিনে যেগুলো বিপর্যয় হয়েছে তার থেকে জ্ঞান অর্জন হয়েছে। জ্ঞান নিয়েই তো আমাদের আগামী দিনে চলতে হবে আমাদেরকে। দেখুন, যেগুলো হয় সেগুলো থেকে জ্ঞান নিতে হয়, সেটাকে নিয়ে আগামীর পথে যেগুলো জায়গা গ্যাপগুলো সেগুলো পূরণ করতে হয়। বলে যে খেতে না খাওয়াতে পারলে খামারে ফরিয়ে দেবো, এবার ক্ষেত খামার দুটি আমাদেরকে পাহাড়ে দিতে হবে। তৃণমূলের অনেক কর্মী সমর্থকরা এখন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে 26-এ আইএসএফ কে ভোট করতে দেবো না। সময় কথা বলবে কে কাকে ভোট করতে দিচ্ছে না, বা কে গণতন্ত্রকে আটকাতে গণতন্ত্রকে ধ্বংস করতে আসলে কিভাবে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা আমরা ভালো জানি। 26-এ 21-এ পঞ্চায়েত ভোট কত? 23-এ পঞ্চায়েত ভোটে আমরা দেখেছিলাম ট্রেনিং টু জীবনতলা আদার্স বিভিন্ন জায়গার গাড়ি এসে বিজয়গঞ্জ বাজারে পড়েছিল, গাড়িগুলো আমরা দেখেছি। এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিল, তারা বিভিন্ন জায়গার লোকের নাম বলেছে বিভিন্ন জায়গায়। যদি 26-এ বিধানসভা যদি এরকম কিছু হয়, আপনি কিভাবে আটকাবেন সেটাকে? দেখো কিভাবে আটকাবো সবটা তো বলা যায় না। একটা কথা বলবো, জীবনতলার গাড়ি, পোড়া গাড়ি আমরা দেখতে পেয়েছিলাম। পাবলিক ধরে কি করেছিল, পাবলিকই জানে কে পুড়িয়েছিল। তো আমাকে সিআইডি এই এখানে কটা মামলা হয়েছে আমাকে ডেকেছিল, আমি গিয়ে বলেছিলাম এই গাড়ির মালিকগুলোকে জিজ্ঞাসা করুন তো কে, জিজ্ঞাসাবাদ করুন এদেরকে কে ভাড়া করে নিয়ে এসেছে। দুধকে দুধ পানিতে পানি হয়ে যাবে। এবারও যদি কেউ বাইরে থেকে আসতে চায়, এই গাড়ির হালতগুলো দেখুক। এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো কি আরবুল ইসলামই ভাড়া করে নিয়েছিল? আরাবুল ইসলাম, শওকত ইসলামের নেতৃত্বে এসেছিল সব এগুলো। তো মদানাজি বলছেন যে বাইরে হরিয়ানা, পাঞ্জাব এবং বিভিন্ন জায়গা থেকে এসে এখানে ভোটার সেজে আসে। এটা রোখার দায়িত্ব তো মমতা ব্যানার্জির। সিসিআই অবশ্যই দেখবে, কিন্তু এটার জন্য বুথ লেভেল অফিসার বিএলও নিয়োগ হয়, আর বুথ লেভেল এজেন্ট হচ্ছে যারা আমরা পার্টি থেকে দিই। কিন্তু আমরা যে বুথ লেভেল এজেন্ট দিতে যাচ্ছিলাম, আমাদেরকে ভয় দেখিয়েছে, চমকেছে, ধমকেছে যে তোমরা এইসব নিয়োগ করলে তোমাদের ঘর পার ভেঙে দেবে, হ্যান করবো ত্যান করবো। আমাদেরকে দিতে দেয়নি। তৃণমূলের বুথ লেভেল অফিসার এজেন্ট ছিল, আর অফিসার গুলো সব রাজ্য সরকারের, এগুলো যেগুলো নামটা মুটে হ্যান করে, তাহলে ওরাই সব জানে কে ঢুকেছে কে বার করেছে, সব ওরা জানে। তিনি এটা দেখে বিজেপির ভয় দেখাচ্ছে। ওরা সব সময় 2026 আসছে, হিন্দু মুসলমান আর বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করতে যাবে, বিজেপি এসে যাবে, হ্যান করবে ত্যান করবে, ভয় দেখিয়ে মুসলমানদের ভোটটা নেবে। এবার মুসলমানরা যদি 2021-এর মতো আবার ভুল করে, তাহলে আবার পস্তাবে। কি পরিকল্পনা নিচ্ছে না? আমি এক জায়গায় সবই সবটাই বলছি, মুসলমান শুধু না, দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের কথা আমি বলছি যে 2026 আসছে, বলার মতো 20-30টা লোক আপনাদেরকে ভিতরে দিতে হবে। বিজেপি আসছে, বিজেপি যাচ্ছে, বিজেপি ধ্বংস হচ্ছে, তৃণমূল বাঁচছে, তৃণমূল মরে ডুবেছে, ওসব বিবেচনা করার সময় নাই। 30টা কম করে বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় পাঠাতে হবে, যারা দাঁড়িয়ে ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবে, ওবিসি সার্টিফিকেটের পক্ষে কথা বলবে, জল জমি জঙ্গলের পক্ষে কথা বলবে, ওয়াকফ সম্পত্তি রক্ষার কথা বলবে, মুসলমান দলিত আদিবাসী মানুষের সার্বিক উন্নয়নের জন্য কথা বলবে। এই ধরনের মানুষ পৌঁছাতে হবে। গতকাল কলকাতা হাইকোর্টে